মালয়েশিয়ায় পহেলা জুলাই থেকে নতুন আন্তর্জাতিক পাসপোর্ট চালু হচ্ছে। প্রথম ধাপে দেশের 14টি পাসপোর্ট অফিসে এটি দেয়া হবে। ধাপে ধাপে আগস্টের মধ্যে দেশের 71টি পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে। মঙ্গলবার পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন পাসপোর্টের উদ্বোধন করেন। এ সময় দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, জুলাই থেকে আগস্ট পর্যন্ত মোট 7 ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নতুন পাসপোর্টে 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা 5 বছর বা 10 বছরের মেয়াদ বেছে নিতে পারবেন। 10 বছরের পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে 350 রিঙ্গিত, আর 5 বছরের পাসপোর্টের ফি আগের মতোই 200 রিঙ্গিত রাখা হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, নতুন পাসপোর্টের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। আগের সংস্করণে যেখানে 49টি নিরাপত্তা উপাদান ছিল, সেখানে নতুন পাসপোর্টে রয়েছে 94টি নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে হোলোগ্রাম, অতিবেগুনি প্রিন্টিং, গোপন ভিজুয়াল উপাদান এবং বিশেষ ফরেনসিক সুরক্ষা প্রযুক্তি। মালয়েশিয়া 1998 সালে ই পাসপোর্ট চালু করা বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি। নতুন পাসপোর্ট আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO-র মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। তবে বৈধ পাসপোর্টধারীদের এখনই নতুন পাসপোর্ট নেওয়ার জন্য তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ থাকলে সেটি ব্যবহার করা যাবে, প্রয়োজন হলে পরে পরিবর্তন করা যাবে। TVN নিউজ।